তোরা প্রেম করিও না, সুখী তোরা প্রেম করিও না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা, সখী তোরা প্রেম করিও না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে ওই সকাল কটা মতন, 8:30টার বেশি, প্রায় 9:45 বাজে, প্রায় 9:45 বাজে। দাঁড়াও তোমাদেরকে বলছি কটা বাজে। 8:40 বাজে। আর আমি বসালাম উচ্ছে আর বেগুন ভাজা। দেখতেই পেলে উচ্ছে আলু ভাজা না, উচ্ছে কুমড়ো ভাজা না, কুমড়ো তো আনেনি এই সপ্তাহে। উচ্ছে বেগুন ভাজা তো বেশ ভালোই লাগে গরমকালে, শীতও। আর এইদিকে ভাত হয়ে গেছে, এখন ভাতটা বেড়ে দেবো বরের জন্য আর শেরুর জন্য। আর আজকে রান্না করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ যে এনেছিল 2 দিন হয়ে গেল, আগে একদিন হয়েছে আর আজকে হবে। তো তেলাপিয়া মাছ করব আর ভাবছি আলু পটলের তরকারি করব, নিরামিষ। হ্যাঁ, তো এই 3 রকমের রান্না, এই যে উচ্ছে বেগুন ভাজা, আলু পটলের তরকারি আর মাছ। বললাম তো 3 রকমের রান্না হয় কতক্ষণে, আমার সেটাই দেখতে হবে। তো লেট করার ইচ্ছে নেই, ভাতটাকে বাড়বো, উচ্ছে ভাজাটাকে নামাবো আর পটলটাকে কোটা শুরু করে দেবো। কোটাকাটি হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছ তো শুধু লবণ হলুদ মাখাবো, ভাজবো, ব্যাস হয়ে যাবে। সব কিছু এই ব্যাস হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। তো কতক্ষণে হবে সেটাই হচ্ছে দেখার কথা। তো চলো, কথা আবার পরে বলছি তোমাদের সাথে, রান্না বান্না করে নিই। তো দেখো উচ্ছে কুমড়ো, উচ্ছে আলু বলতে যাচ্ছিলাম, উচ্ছে কুমড়ো না, সরি ধর, উচ্ছে বেগুন ভাজা। মাথা গেছে, মাথা যায়নি আসলে, ওইগুলোই বেশি ভাজা করা হয় তো সেই কারণে ওই নামটাই বেশি আসছে। তো উচ্ছে বেগুন ভাজা কমপ্লিট আমার। আর এদিকে ভাতও বেড়ে নিয়েছি, এটা বরের আর ওই যে শেরুর। ঠান্ডা হোক, তারপরে শেরুকে আগে খাইয়ে দেবো। তো এই সময় একটা ফোন এসেছিলো, খুব সকাল সকাল ফোন এসেছিলো, কথা বলছিলাম, সেই কারণে অরিজিনাল সাউন্ডটা তোমাদের সামনে নেই। আর কথা বলছিলাম হচ্ছে ওয়াইটিরই একজনের সাথে, একটা বান্ধবীর সাথে বা কো ক্রিয়েটার বলতে পারো, তার সাথে কথা বলছিলাম। সে খুব পারেশান, চিন্তিত যে যা হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি জগতে, তাতে করে আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর কি হবে সেটা নিয়েই টেনশন করছিল। আর সেটা নিয়েই আর কি ফোনটা করেছিল, তার জন্য ভিডিওর সাউন্ডটা নেই। আর ওদিকে আমি আলু পটলের তরকারি করব, তাই আলুটা ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছটা তো পটল আলুর তরকারি রেডি, রসা রসা মতন রাখলাম, খুব বেশি ঝোলও না, একদম টানিয়েও ফেলিনি। ঘি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। আর এদিকে মাছ ভাজতে গিয়ে হলো মাথা গরম, জানি না, মনে হয় কড়াইটা ঠিক মতন গরম হয়নি, তার জন্য মনে হয় এই যে দেখো, দেখেছো মাংস উঠে 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 গেছে, ভালো লাগে না। এইমাত্র বর বেরোলো, গেটে তালা ঠালা লাগালাম। এইবার আমি খাবো। তোমাদেরকে তো দেখালাম আমি মাছ টাছ ভাজা কমপ্লিট, শুধু ওই ঝোলটা করলেই হয়ে যায়। তো আগে আমি খেয়ে নিই, কারণ বাবা আর ছেলের খাওয়া হয়ে গেছে। এবার আমি খেয়ে নিই একটু, তারপরে যাচ্ছি রান্না করতে। তো পটলের তরকারি দিয়েই খাবো আমি, একটুখানি পটলের তরকারি দিয়ে খেয়ে নেব, ফেসবুকের ভিডিও চালিয়ে চালিয়ে খেয়ে নেব। চলো। আর হ্যাঁ, আজকে লাকিলি ভিডিও আপলোড করতে কোনো প্রবলেম হয়নি। আমি বুঝতে পেরে গেছি প্রবলেমটা কোথায় হচ্ছে। অনেকেই তো বলছে এই সেই প্রবলেম না, এটা আলাদা প্রবলেম। সেটা আমি বুঝেই চোখের জলটা ফেলেছিলাম। আমি চোখের জল এমনি এমনি ফেলিনি, আমার বোঝা হয়ে গেছে যে এটা কোনো টেকনিক্যাল ইস্যু নয়। আমার সাথে যে প্রবলেমটা হচ্ছে সেটা যে কোনো টেকনিক্যাল ইস্যু নয়, সেটা বোঝার মতন বয়স আর ক্ষমতা আমার হয়েছে। আর এটা কিসের থেকে হচ্ছে সেটাও আমার বোঝা হয়ে গেছে। আর কি করলে এটাতে কাজ হবে না, কিছু মানুষের নোংরা মানসিকতা সফল হবে না, সেটা আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো যাই, খেয়ে নিই। পাপা দুষ্টু করে না, দুষ্টু করে না। আজকে তেলাপিয়া মাছের গ্রেভিটা হবে ঠিক এই রকম। 3টে টমেটো দিয়েছি, সেই কারণে লাল, এত বেশি লাল। আজকে একটু গ্রেভি মতন করব, সবসময় পাতলা ঝোল ভালো লাগে না, তাই গ্রেভি মতন করব।
আর আমার শেরু বাবা ওই যে ছানা দুতু। দেখো তো রংটা কেমন হয়েছে। এটা হচ্ছে টমেটো দিয়ে আলাদা রকম করে, কালো জিরে ফোড়ন দিয়ে মাছ। সবসময় টমেটো দিয়ে মেথি ফোড়ন দিয়ে করি তো, এর মধ্যে কিন্তু রসুন আদা গেছে, চলে গেছে এর মধ্যে রসুন আর আদা। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠান্ডা হয়নি তারপরে। তো চলো দেখো মাছের ফাইনাল লুকটা তোমাদের দেখাই। গরম ভাতে এক পিস মাছের সাথে যতটুকু ঝোল উঠবে ততটুকু দিয়েই একদম সলা সলা ভাত ঝুরঝুরে তাই মেখে খেয়ে নেবো একদম। দেখে বেশ ভালো মনে হচ্ছে। আমি আর বলবো না খেয়ে চেখে দেখেছি ভালো হয়েছে, কারণ অনেকেই আপত্তি জানায়। তোমরাই দেখে বলে দিও। তো বন্ধুরা বাজে 11টা 22 আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্নাঘর তো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে সব গুছিয়ে গাছিয়ে এই বেরোলাম। সরো 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 বাবা সরো। তো আর তো কোনো কাজ নেই, আর তো কোনো কাজ নেই বলে আমার গালের মধ্যে কামড় পড়লো। বাবা না, রক্ত টক্ত বেরোয়নি। তো এখন একটুখানি শুয়ে শুয়ে হাওয়া খাবো আর ফোন ঘাঁটবো। ডেলি ব্লগও রেডি আছে, শুধু টাইটেল থাম্বনেল বানিয়ে ছেড়ে দেবো 12টার সময়। 11টা 22 বাজে তো, আধা ঘন্টা মতন একটুখানি চুপচাপ রেস্ট নিই। চলো পাপা, ওই যে দেখো তো আমার শেরু বাবার, ওই যে দেখো লেজ কিন্তু নাড়াচ্ছে আর লেজ কিন্তু উঁচু, ঢুকিয়ে রেখে দিয়ে নেই। ঠিক আছে, আমার মাথায় সবসময় চলছে, শেরুকে দেখলেই আমার মাথার মধ্যে সবসময় চলছে ওই কমেন্টটা। আতঙ্কের মতন আমি ফিল করছিলাম কালকে কমেন্টটা দেখে, যে সে কি, আমি এতদিন ধরে এইসব বুঝতে পারলাম না। সারাক্ষণ আমি যতক্ষণ রান্না করেছি রান্নাঘরে টান টান, দরজার কাছে টান টান হয়ে শুয়ে রয়েছে, কোথাও নড়েনি, কোথাও নড়েনি। ও মা না ওটা ছেলে, বললেই হবে? আমারে ভয় পায়, বললে হবে না, তাই না? শোনো ওই দেখো, ওই দেখো, শুধু বাবারে দেখলে লেজ নাড়ায়, ওর বাবারে দেখলে ওরকম করে, কারণ সারাদিন থাকে না তো তার জন্য, তাই না বাবা? শোনা সারাদিন থাকে না, হঠাৎ করে দেখলে পরে ওরকম করে। ও যদি আমিও ওরকম বাড়ির বাইরে বেরোই তারপরে আসি, ও ওরকমই করে। তার মানে এই না যে আমার বাবা তো আমার ভালোবাসে না, আমি যে ছোনা ছোনা। ফ্যানটা ছাড়ি এবার, ও ঘরে থাকে না, ফ্যান ছেড়ে রেখে কি করবো? ওঠার আগেই উনি, আমি উঠতে পারি না তার আগেই উনি ওঠে। হ্যাঁ, ওনার রাজত্ব, ওনার রাজত্ব। হ্যাঁ, তোমার রাজত্ব। তোমার রাজত্ব, তোমার রাজত্ব, তোমার রাজত্ব, তোমার রাজত্ব চলবে? বলো হ্যাঁ চলবে। তো তো আমার শেরু পাপা, আমার শেরু পাপা, এই চুকু 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 চুকু। ইস কত ভালোবাসে আমাকে। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ধূপকাঠির প্যাকেটটা শেষ হয়েছে, তাই প্যাকেটটা রান্নাঘরে নিয়ে যাব। এই যে কটা বাজে চলো তোমাদেরকে দেখাই। এই ঘরে না কোনো ঘড়ি নেই, এই ঘরে কোনো ঘড়ি নেই, তাই ঘড়ি দেখতে গেলে ওই ঘরেই আমাকে যেতে হবে। এই ঘরে আছে এই যে এই শোকেসটা, আলনা শোকেস, শোকেস আলনাটা কি সুন্দর লাগছে, ফোনের ফ্ল্যাশটা আয়নার মধ্যে পড়ছে। বাজে হচ্ছে ওই 1:40 বাজতে যায়। চলো যাই ভাতটা বসিয়ে দিই। বলো না বন্ধুরা, পাক্কা 10টা বাজে আর আমি যাচ্ছি এখন ভাত বসাতে। লাইভও করতে ইচ্ছা করে, লাইভ করলে পরে 10-15 মিনিট তো আর লাইভ হয় না, কথা বলতে বলতে 1 ঘন্টা কাভার হয়ে যায়। তারপরে 2টো ভিডিও করলাম, আর ভিডিওগুলো তো এখন 10-12 মিনিটের করলে হয় না। মনের কথাগুলো বলতে বলতে, মনের কথা অর্থাৎ কন্টেন্ট সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই কারণে দেরি হয়ে গেল, 10টা বাজে ভাত বসালাম। পাপা, পাপা
এক নাগারে সেই 7:30 থেকে বসে রয়েছি, 1 ঘন্টা লাইভ করলাম, 2টো ভিডিও করলাম। বুকের নিচটা ব্যথা করছে, কারণ এইভাবে বসেছিলাম তো, সেই কারণের জন্য। তো চায়ের বাসনটা এখন মাজবো। আর বেজায় গরম লাগছে, সারাদিন মোটামুটি ছিল, কি যেন বলে, হাওয়া ছিল, সারাদিন মোটামুটি হাওয়া ছিল। দেখো তো, কে বলে আমার বাবা তো আমাকে ভয় পায়, টলারেট করে, কে বলে? আমি না কথাটা আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। আসো না সোনা, ও বাবা, দেখো তো লেজ নাড়াচ্ছে কিনা। পাপা আসো না, আসো না, আসো না, আসো না সোনা রে, ও বাবা, বাবা আমি কান্না করবো? দেখো তো, মায়ের কান্না সহ্য করতে পারে না, মাকে ভালোবাসে না। মাকে ভালোবাসে না, মাকে খুব ভালোবাসে, তাই না বাবা? আমার মাকে ভীষণ ভালোবাসে। মারে ভালোবাসবে না, কারে ভালোবাসবে, তাই না? শোনা, এত চুপকে দি, এত চুপকে দি, খুব ভালো লাগে, এই চুপকানোটা খুব ভালো লাগে। আমার সোনা রে, আমার দুষ্টু রে, আমার জান, আমার পরাণ। আমার পরাণ বাবা কই? আমার পরাণ বাবাটা কই? কই আমার পরাণ বাবা? তুমি আমার পরাণ বাবা? চুপ করে চুলকানি খাচ্ছে। আর তো দেবো, আর তো দেবো বাবা, বাবা ঘুমু পাই, ঘুমু পাই বাবা। বাবা আসবে, লাইটটা জ্বালাইছো তুমি? বাবা যে আসবে, বাবা আসবে, লাইটটা জ্বালাও, যাও জ্বালিয়ে দিয়ে আসো, যাও। এটা আমার সোনা, এটা আমার পরাণ। এই পরাণ বাবাটা নিয়ে কেউ কিচ্ছু বলবা না, এটা আমার সোনা বাবা। একটু বুকটা চুলকে দি, একটু বুকের দিকটা চুলকে দি। দুষ্টু, দুষ্টু, এটা আমার সোনা, আমার সোনা। এটা বাবা আরশোলা, আরশোলা, উড়ি বাবা, 2টো আরশোলা বাবা, এটা মারতে হবে ঠাস ঠাস করে। তো বন্ধুরা 10টা 21 বাজে, আর ও আসার মধ্যে আমার ভাত টাত পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই তো হাত পা ধুয়ে ধুয়ে আসলো, চেয়ার সেট করছে, আর এই যে টেবিল ফ্যান লাগানো হয়ে গেছে, ঘুরছে। হ্যাঁ, আর শেরু বাবা এই যে, কই শেরু বাবা কই? শেরু বাবা দেখাইলে শেরু বাবা একটা কাজই করে। তো চলো ভাত টাত খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক কথা। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, পাক্কা 11টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো দেরি করে ভিডিওটা করিনি, দেরি করে ভিডিও করে তারপরে ভাত বসিয়েছি ঠিকই, কিন্তু এখন কিন্তু সেই টেনশনটা নেই। এখন আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা কিনা অতটা আমার কাছে আর কি উদ্বেগের বিষয় নয়। একটা কন্ট্রোভার্সি ভিডিও করা আর ব্লগ ভিডিও, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা আকাশ পাতাল তফাৎ। প্রচণ্ড রিল্যাক্স লাগে যখন আমি তোমাদের সাথে কথা বলতে বসি, প্রচণ্ড রিল্যাক্স লাগে। আর কালকে আমি একটা বিষয় নিয়ে অনেক কমেন্ট তোমাদেরকে পড়ে শুনিয়েছি, যারা যারা আমাকে কমেন্ট করেছে ভালো খারাপ দিয়ে সব কিছু। আর একটা স্পেশালি কমেন্ট তোমরা আজকের ভিডিওতেও আমরা নিশ্চয়ই দেখে এসেছো, যে যতবার শেরু আমার কাছে এসেছে না, ওই কথাটা না আমি আওড়েছি, ঠিক আছে? কারণ একটা বিষয় মাথার মধ্যে ঢুকে গেলে না, কোনো সেন্সিটিভ বিষয়ে আমি সেটাকে বের করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আমি কালকে ওই কমেন্টটা পড়াকালীনই বলেছি যে যিনি আমাকে কমেন্টটা করেছেন ওনার হয়তো কোনো টেন্ডেন্সি ছিল না আমাকে কষ্ট দেওয়ার, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, বাট আমি হার্ট হয়ে গেছি হঠাৎ করে। কারণ জানোই তো আমার ওই পুরো খালি জায়গাটা জুড়ে রয়েছে পুরো শেরু, তো সেই কারণের জন্যই। তো চলো আজকেও কিছু ইম্পর্ট্যান্ট কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। শেরুকে নিয়ে আমি যেহেতু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই শেরুকে নিয়ে অনেকে কমেন্ট করেছে তোমরা। মামনিতা ঘোষ, নামটা আনকমন বেশ, মামনিতা ঘোষ। তোমার আর শেরুর মধ্যে যে বন্ডিং সেটা বাইরের লোক বুঝতে পারবে কি? 20 মিনিটের ভিডিও দেখে কি করে উনি বুঝবেন যে শেরুর সঙ্গে তোমার সম্পর্ক কি রকম? কোনো মতেই বোঝা সম্ভব নয় বলে আমি মনে করি। না উনি বলেছেন তো যে আমাকে কোনো কারণে ভয় পায় আর কৃতজ্ঞতা দেখায় শুধুমাত্র আমি খেতে দিই বলে। এই কথাগুলো না মানে ভীষণ
হার্ট হয়েছি। তবে হ্যাঁ, উনি আজকে আবারও কমেন্ট করেছেন, অনেক বড় একটা কমেন্ট, অনেক বড় একটা কমেন্ট করেছেন, যেখানে উনি বলেছেন যে আমি তোমাকে একদম কষ্ট দিতে চাইনি, আমি জানি আপনি আমাকে কষ্ট দিতে চাননি। ওটা একটা ভীষণ নর্মাল কমেন্ট ছিল, কিন্তু আমার জায়গাটা মানে কি বলবো, খালি তো, সেই কারণের জন্য আমি ওই বিষয়টা নিয়ে বেশি একটুখানি রিয়্যাক্ট করে ফেলেছি, ঠিক আছে, কষ্ট পেয়েছি। কিন্তু উনি কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য কমেন্টটা করেনি। আমি কালকেও কিন্তু কমেন্টটা পড়ার সময় আমি কিন্তু বারবার বলেছি যে যিনি আমাকে কমেন্টটা করেছেন উনি ওনার অভিজ্ঞতা থেকে করেছেন, উনি কিন্তু আমাকে কষ্ট দিতে চায়নি, আমি বারবার বলেছি। আচ্ছা নেক্সট, হ্যাঁ 20 মিনিটের একটা ভিডিওতে বোঝা সম্ভব নয় যে শেরুর সঙ্গে, আমি তো শেরুকে দেখাই না সেরকমভাবে। ওই যদি আমি কোনো সময় কথা বলতে থাকি শেরু আশেপাশে ঘুরে ওইটুকু তোমাদেরকে দেখিয়ে দিই যে শেরু কী করছে দেখো। শেরুকে পার্টিকুলার একটা ভিডিও, একটা ভিডিওতে আমি খুব কম দেখিয়েছি, একটা জায়গায় ক্যামেরা সেট করে ওর খাওয়ানো দেখানো, ও খাচ্ছে, ঠিক আছে, এইটা আমি খুব কম দেখিয়েছি। আচ্ছা নেক্সট হচ্ছে সুস্মিতা পাল। শ্রুতপাতি, তুমি ইউটিউব চ্যানেলের সাথে কথা বলো, তোমার প্রবলেমটা ফেস করছো ওইটা ওদেরকে জানাও। আমি যেই প্রবলেমটা ফেস করছি কেন হচ্ছে সেটা আমি ভালো মতন বুঝতে পেরে গেছি। আমি তোমাদেরকে বললাম না, চোখের জল আমি এমনি ফেলিনি, কত মানুষ যে আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে সেটা আমি ভালো মতন টের পাচ্ছি। অনেকে বলছে টেকনিক্যাল ইস্যু, বাট এটা টেকনিক্যাল ইস্যু নয়। শম্পা চক্রবর্তী বলেছেন, তাহলে কোন কাজ বলেছে যে ছেলেদেরও করতে হবে, মেয়েরা পারবে না? মুখটা খোলার আগে নিজেরটা ভেবো। তোমার বরেরও তো একটা কাজের লোক রাখার ক্ষমতা ছিল না, শ্বশুর রেখেছিল। আচ্ছা, শ্বশুর রেখেছিল, আজ নিজের ইনকাম করে সব কিছু করতে পারছো, বরের টাকায় আরও জল গরম হতো না, তাই বাজে কম বলো, তোমাকে শুনতে হয় তোমার কারণে। না 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 না, এই যে শম্পা চক্রবর্তী আপনি ভুল বলছেন, আমাকে আমার কারণে শুনতে হয় না, শ্বশুর মশাই রেখেছিল তাই আমার বরে নতুন করে রাখার প্রয়োজন পড়েনি। আর তুমি এটা শিওর হলে কি করে যে আমি যে মলিনাদিকে ঘর মোছার জন্য রেখেছি সেই 500টা টাকা বর আমার কাছ থেকে নিয়ে তারপরে দেবে? কে বললো তোমাকে? তুমি করেই বলছি, কে বললো তোমাকে? কেন নিজের ইউজলেস ব্রেনটাকে খাটাও? এখনও একটা মাসও হলো না। হ্যাঁ, এর আগে যত বছর করেছে শ্বশুরমশাই পয়সা দিয়েছে। তুমি জানো যে 8 বছর ধরে 8 বছরের মধ্যে আমফান কবে থেকে, তার অনেক আগে, প্রায় 8 বছর না, ভুল বললাম আমি, 8.5 বছর, 8.5 বছরের মধ্যে 6 থেকে 7 বছর ইলেকট্রিক বিল, তারপরে গ্যাসের খরচা সহ সংসারের খরচা, তারপরে হচ্ছে তোমার আরও যাবতীয় নিচের যত খরচ আছে সব আমার কর্তামশাই বহন করছে। তার জন্য অবশ্যই আমি সহযোগিতা করি, সেটা হচ্ছে আমি মিতব্যয়ী, আমি প্রচণ্ড বুঝে শুনে খরচা করি, হুটপাট করে খরচা করি না। এইরকম উল্টোপাল্টা কথা কেন বলো? আমি শুধু ওয়াইফাইটা লাগিয়ে রেখে দিয়েছি 3600 টাকা খরচ করে, প্রত্যেক মাসে কিন্তু আমার বরই যা রিচার্জ করে দেয়। কি কারণে বলো এই ধরনের কথা? ইউজলেস কথা কেন বলো? ব্লগ ভিডিও বলে কি কমেন্ট সেকশানে এসে যা খুশি কমেন্ট করে দিয়ে যাবে আর আমি কোনো রিয়াক্ট করব না? এরকমটা হতে পারে না। বরের টাকায় জল গরম হয় না, সেটা আমি কেন বলেছি? যদি মানুষের সাথে পাল্লা দিতে যাই, যদি জল গরম না হতো আমি ইউটিউবে আসার আগে কি খেয়ে পরে বেঁচেছিলাম না? তখন কি ভিক্ষে করে করতাম না? তখন শ্বশুরমশাই আমার সংসারটা চালাতো। শ্বশুরমশাই কি আমার সংসার চালাতো না। শ্বশুরমশাই ততদিনই সংসার চালিয়েছে যতদিন একসঙ্গে ছিলাম, ততদিন চালিয়েছে। আর করোনার সময় চালিয়েছে, কারণ করোনার সময় কিছু করার ছিল না, সেই কারণে চালিয়েছে। বাদ বাকি আমার বরের টাকায় জল গরম হয়েছে, গ্যাস গরম হয়েছে, সব কিছু গরম হয়েছে। আর খেয়ে দিয়ে ঠিক ছিলাম, প্রত্যেক দিন মাছ ভাত খেয়েছি। কথা বলার আগে একটুখানি ভালো করে বলো। এখনকার দুনিয়ায় মানুষ যেইভাবে চলে সেই অনুযায়ী আমি কথা বলি। আমি আমার টাকায় কি করেছি তোমাদেরকে বলি। 1/2 টাকা ফ্রিজের মধ্যে দিয়েছি, তারপরে হচ্ছে নিজের ট্রিটমেন্টটা করিয়েছি, এইগুলো আমি আমার টাকায় করেছি। বরকে যদি কিছু গিফট দিই সেটা আমি আমার টাকায় করেছি। বর আমার টাকায় কোনো দিনও ফিরেও তাকায় না। আমি কত টাকা ইনকাম করলাম, আমি টাকা দিয়ে কি করছি না করছি, বর ফিরে তাকায় না। আমি কর্তব্য বোধ করি, অনুভব করি যে আমি 1 টাকা খরচা করলেও বরকে সেটা জানাবো। বোঝো বন্ডিং? এই ধরনের কথা বলতে আসছো, সত্যি কিছু বলার নেই। বর কবে থেকে বলছে জানো আমাকে,
যবে থেকে মলিনাদি পুনরায় কাজে জয়েন করেছে তবে থেকে আমাকে বলছে যে এবার তুমি মলিনাদিকে বলো রান্না, বাসন মাজা আর ঘর মোছা। আমাকে বলেছিল দুটোই করাতে। আমি বললাম যে না, রান্না করতে করতে বাসন কটা মেজে ফেলবো, অসুবিধা হবে না, আমাকে ঘরটা মুছে দিলেই হবে। তাও এই গরম পড়েছে বলে আমি পারছি না। যা মুখে আসে তাই বলতে থাকো, কিচ্ছু বিচার বিবেচনা করার দরকার নেই, আগে পরের ভিডিও দেখার দরকার নেই। একটা বলে দিলেই হয়ে গেল যে আমি কাজ করছি বলে তার জন্য আমি কাজের লোক রাখছি। আর বাদ বাকি তোমার লাইনটুকু আমি আর পড়লাম না। ব্লগ ভিডিও বলে ভেবো না যে কমেন্ট করে পার পেয়ে যাবে, না, উল্টোপাল্টা কমেন্ট করো না। তোমার ভাড়া বাড়ির কি হলো? ভাড়া বাড়িকে ভাড়ায় রেখে দিয়েছি, ভাড়া বাড়িকে ভাড়াতে রেখে দিয়েছি, ভাড়া খাটাচ্ছি ভাড়া বাড়িকে, বুঝতে পেরেছ? আচ্ছা, মিতা সেনগুপ্ত বলেছেন সুতপা আগের থেকে তোমাকে সুন্দর লাগে আমার চোখে। থ্যাংক ইউ সো মাচ। সুচরিতা দাস, শেরু তোমাকে সহ্য করে, এটা কেমন কথা? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আর বলবো না, কারণ ওই দিদিভাইও আমাকে কিন্তু কমেন্ট করেছেন যে উনি আঘাত দিতে চাননি। তাও আমি পড়ি, কমেন্টটা খুব সুন্দর। সুচরিতা দাস কমেন্টটা যে করেছে, শেরুর বাক শক্তি থাকলে তোমার আগে শেরু কি এই কথার তীব্র প্রতিবাদ জানাতো। কি মন্তব্যটা শুনে হতবাক। সত্যি এরা কোন জগতের মানুষ? না, উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে বলেছেন। তবে ওই কথাটা আমার খারাপ লেগেছে যে কোনো কারণে ভয় পায়। আমি তো বলেইছি শেরু আমাকেই ভয় পায়। ইভেন প্রত্যেক বাড়ির বাচ্চারা তাদের মাকেই ভয় পায়। দেখবা তুমি, মানে কি বলবো, 100টা বাচ্চার মধ্যে জিজ্ঞাসা করলে 90টা বাচ্চা বলবে মাকে ভয় পায়, বাচ্চা অবস্থায় বলবে মাকে ভয় পায়। এটাই বড্ড স্বাভাবিক। শ্যামা চক্রবর্তী দিদিভাই বলছে শুভ বিকেল সুতপা, আমি গুড নাইট বলে দিই কারণ বিকেল আর নেই। দীপশিখা গায়েন, লটস অফ লাভ। এই যে শম্পি মুখার্জি, এই দিদিভাই বলেছে বেটা আই এম সরি তোমার এত কষ্ট হয়েছে বলে, কিন্তু আমি তোমার মনে ইচ্ছে করে আঘাত লাগাতে চাইনি। আমি জানি দিদিভাই, আমি জানি তুমি ইচ্ছে করে বলোনি, তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে বলেছো, আমি জানি। আমি কালকেও কিন্তু এটা ক্লিয়ার করেছি। তুমি এখানটায় যা কমেন্ট এসেছে, আমাকে সবাই ভালোবাসে, শেরুকে সবাই ভালোবাসে, সেই জন্য এসেছে, তুমি কিন্তু মাইন্ড করো না, ঠিক আছে? সবাই কিন্তু ভালোবেসেই কমেন্টগুলো করেছে। উদ্দেশ্য ছিল তোমায় কেয়ারফুল থাকতে বলা, যদিও জানতাম তোমার আঘাত তো লাগবেই, আর সেটাই স্বাভাবিক, আমার হলেও লাগতো, বাট না বলে সত্যি পারলাম না আমার মনের ভয় থেকে। আই হ্যাভ লিভড উইথ ডগস অল মাই লাইফ। হ্যাঁ, একের অধিক। আর না, আমার ক্যাট নিয়ে কোনো ধারণা নেই। আর দিজ আর অল মাই পার্সোনাল ওপিনিয়ন। শেরু তোমায় কতটা ভালোবাসে সেটা আমরা বাইরের লোকের থেকে তুমি বেটার জানবে। হ্যাঁ, এইটুকু বলতে পারি, শেরু, তুমি যে বলেছিলে না দিদিভাই যে শেরুর লেজটা ঢুকে থাকে, এটা যে ভুল, তুমি ভুল হয়তো দেখেছো, সেটা তো আমি প্রমাণ করেই দিয়েছি আজকের ভিডিওতে। আমি এখন যখনই শেরু আসবে না, শেরু যখন লেজ নাড়াবে, আমি তোমার কথা মনে পড়বে আর আমি ক্যামেরাতে ঠিক দেখাবো। কারণ আমার মনের মধ্যে একটা কথা যখন বসে যায় না, আমি সেটাকে সহসা বের করতে পারি না। যখনই লেজ নাড়াবে আমার তোমার কথাটা মাথায় ঘুরবে যে শেরুর বাবাকে দেখেই লেজ শুধু নাড়ায় না, মাকে দেখেও কিন্তু লেজ নাড়ায়। শেরু প্রচণ্ড রিল্যাক্স বোধ করে, যখনই আমি যাই আমার পিছনে গিয়ে লম্বা করে শুয়ে পড়ে, ঠিক আছে? আর সবসময় তো দেখানো সম্ভব না, তাই তুমিও হয়তো বোঝো না, তো তুমিও কিছু মাইন্ড করো না, আর আমিও ভুলে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে বিষয়টা? অনেক বড় কমেন্ট করেছো দিদিভাই। আচ্ছা, বিডি রান্নাঘর, কোনটা মাছের ঝোল কোনটা আমের চাটনি বোঝা বড় দায়। হ্যাঁ, যেহেতু মাছের ঝোলেও টমেটো দিয়েছি আর চাটনিতেও টমেটো দিয়েছি, তাই একটুখানি কনফিউশন তো আসবেই। ইটস ওকে, ভিডিও আরও ভালো হবে। থ্যাংক ইউ। স্বপ্না সেনগুপ্তা দিদিভাই বলেছে তোমরা যারা সুতপার চেহারা নিয়ে কথা বলো, তোমরা জানো না ও কতটা সুন্দর, যেমন গায়ের কমপ্লেকশন তেমন সুন্দরী। কারো কারো অভিযোগ ও এমন কি কাজ করে, ও আর কি করবে, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা। আমার তো মনে হয় দুজনের হোক আর 10 জনের হোক, কাজ তো করছেই, কাজ তো করেই যাচ্ছে। আচ্ছা সরি, কাজ তো করেই যাচ্ছে। আমার তো মনে হয় বাকি যদি কিছু থাকে আপনি বলে দিন। হ্যাঁ, এটা ঠিক, 2 জনের জন্য হোক বা 10 জনের জন্য হোক, রান্না তো করতেই হবে, সেই হাতা কড়াই খুন্তি সব কিছু তো ভরবে। 10 জনের করতে গেলে কি হবে, কড়াইয়ের সাইজটা বড় হয়ে যাবে, তরকারির পরিমাণটা বেড়ে যাবে, এই হবে।
আর আমাকে কাছ থেকে দেখেছে সেটা বলছে, সুতপাকে আমার সৌভাগ্য হয়েছিল খুব কাছ থেকে দেখার, ও খুবই সুন্দর। হ্যাঁ, তুমি শেরুর জন্য যা করো এইভাবে তখনই মনে হয় যেন নিজের সন্তান, একদম মানুষের মতন। সরি, ওটা প্রাণী হবে, হ্যাঁ প্রাণী তো। আমারও সৌভাগ্য হয়েছিল তোমাদেরকে সবাইকে সামনে থেকে দেখার, এটা একদম ঠিক কথা। আমার ফেস ক্যামেরা ফ্রেন্ডলি একদম নয়। আমাকে যারা যারা সামনে থেকে দেখেছে, আমি সত্যি কথা বলছি, যারা যারা আমাকে সামনে থেকে দেখেছে তারা প্রত্যেকে বলেছে যে তোমাকে ক্যামেরাতে দেখা যায় তোমার অনেক বয়স মনে হয়, কিন্তু সামনে থেকে দেখলে মনে হয় বাচ্চা মেয়ে। যারা যারা আমার সম্পর্কে মানে কি বলবো, মানে হিংসা না, ওটাকে কি বলে, বিরূপ মনোভাব যারা পোষণ করে, আশা করছি তারাও সামনে আসলে হয়তো মুখ ফুটে বলতে পারবে না, কিন্তু মনে মনে এইটুকু বলবে যে হ্যাঁ, ক্যামেরাতে যতটা বয়স মনে হয় ততটা নয়। এটা আমার লোকের কাছ থেকেই শোনা ওপিনিয়ন, লোকের ওপিনিয়ন, এটা কিন্তু আমি বলছি না। প্রচুর মানুষ বলেছে এই কথা। হোম কুকিং বলেছে শেরু তোমায় খুব ভালোবাসে, মন খারাপ করো না। হ্যাঁ একদম। শিল্পী ঘোষ বলেছে লটস অফ লাভ। রমা চৌধুরীদি বলেছে শেরুকে নিয়ে যিনি তোমায় এমন মন্তব্য করেছেন তার মন্তব্যে কোথায় যেন একটা ব্যক্তিগত বিরূপতার গন্ধ পেলাম। ওসবে কান দিও না। শেরু তোমার বাচ্চা, মায়ের কাছে যেমন আদর আবদার করার কথা তেমনই করে, আমি লক্ষ্য করেছি। ও তোমার বড্ড নেওটা, তোমায় চোখে হারায়। হ্যাঁ, ও বাবা বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, আমাকে বেরোতে দেবে না। আমিও ছোটোবেলা থেকে কুকুর বন্ধুদের সঙ্গে বড় হয়েছি, আমি বুঝতে পারি শেরু তোমায় মা ছাড়া অন্য কিছু ভাবে না। আর সব বাচ্চারাই বাবাকে দেখলে লম্পজম্প একটু বেশি করে, কেননা দিনের মধ্যে কয়েক ঘন্টাই কাছে পায়। একদম, মা হলো মা, তার কোনো তুলনা হয় না। লক্ষ্মী বাচ্চা শেরু, আর তার মায়ের জন্য অনেক আদর। সত্যিই শেরু প্রচণ্ড লক্ষ্মী, সত্যিই লক্ষ্মী। একটু জেদ বেশি, তেজ বেশি, কিন্তু লক্ষ্মী। একটা কথা একবার বললেই তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না, যদি তোমরা কোনোদিনও সামনে থেকে দেখো, ঘরটা যখন ঝাড় দেবো না, শেরু খাটে ওঠো, জমাক করে উঠে যাবে। মুছতে এখন তো মলিনাদি মোছে, দুদিন হয়েছে মুছছে। আমি যখন স্টিকটা নিয়ে মুছবো, ও শুধু দেখবে স্টিক নিয়ে চলে আসছে মা মুছতে, ওকে বলতে হবে না, শটাং খাটের উপরে চেন দিয়ে বাঁধতেও হয় না। বাচ্চারা মাকে একটু ভয় পায় কিন্তু ভালোবাসে। হ্যাঁ, পলা মিস্ত্রি দিদিভাই ঠিক বলেছ একদম। জানি না তুমি শুনবে কি না, পারলে তোমার পাড়ার ফিমেল ডগদের স্টেরিলাইজেশন না, ঠিকই তো বলেছি, স্টেরিলাইজেশন করিয়ে দাও, তাহলে ওরা আনকাউন্টেবল হবে না। আমাদের এখানে সেই সুবিধা নেই, এখানে কিচ্ছু নেই, ঠাকুরনগরে কিচ্ছু নেই। একটা ওই যে বলে না ক্রেজ, যেখানটায় রেখে ওদেরকে যাওয়া যায়, সেই নেই। শুধু বা এখন হেল্পিং হ্যান্ডের মাইনে প্রচুর, তুমি খুব ভালো করেছো রেখে, সবসময় শরীরে দিয়ে ওঠে না, এখন একটু বিশ্রাম পাবে, শরীরের দিকে লক্ষ্য রাখবে, ভালো থেকো। এই গরমটা পড়ে যাওয়ার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। এতদিন আমি কিন্তু বলিনি, বর্ষে কবে থেকে বলছে তুমি রাখো, আমি বারণ করছিলাম না, আমি তো পারছি। আর নিজের ঘর যদি নিজের হাতে মোছা যায়, তার একটা আলাদা মানসিক শান্তি মনে হয় যেন আমারটা ঠিক হয়েছে। স্বাতি বিশ্বাস বলেছেন লাল নাইটিতে একদম মিষ্টি মামুনি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার বেশি কাজ তো তোমার বরই করে দেয়, এইটুকু কাজ নিজে করতে পারো না? সত্যি অন্য সব বউদের মতো কাজ করলে তোমাকে তো খুঁজেই পাওয়া যেত না। রাজ রয় যে কমেন্টটা করেছো একদম ঠিক বলেছো, আমার বর খুব হেল্প করে, আর আমি খুব লাকি যে আমার বর খুব হেল্প করে। সকালবেলা ওঠা, ওই যে শেরু খাওয়া হয়ে গেছে, এখন এই যে দপাদপি শুরু। সকালবেলা ওঠা, ফুল তোলা, উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা, ননিকে খেতে দেওয়া সকালবেলা, তারপরে হচ্ছে নিজের বিকেলবেলা যে টিফিন নেয় সেই টিফিন গোছানো, অনেক হেল্প করে। তারপরে সপ্তাহান্তে আমার নাইটি খুঁজে খুঁজে কেচে দেওয়া, অনেক হেল্প করে। এগুলো ভাগ্যবতী না হলে এরকমটা পাওয়া যায় না। তা তোমরা কি বলবো, হিংসা করো না কিন্তু, ঠিক আছে? আর আমি কি করি, ওই যে আমি যা করি তা দেখাই, হ্যাঁ ওইটুক করতে গিয়ে আমি হাঁপিয়ে যাই। এবার যদি তুলনায় নামো, তাহলে তো আমিও বলতে পারি যে আগেকার বউরা যা করতো, তোমাদের যদি তা করতে হতো তাহলে তো হাওয়া ফুস হয়ে যেত। বাড়িতে কুকুর বলছি, ছাগল, তারপরে গরু, বাছুর, সমস্ত কিছু থাকতো, তারপরে জয়েন্ট ফ্যামিলি থাকতো, হ্যাঁ কত রান্না করতে হতো। তাহলে তোমাদেরও যদি করতে হতো, তাহলে শোনো, তুলনায় নামতে চাই না আমি,
আমি আমার কষ্টের কথা বলেছি যে আমার দ্বারা এতটুকু হয় না। আমি কারোর সঙ্গে তুলনা করছি না কাজ নিয়ে। তোমরা যারা করছো অনেক বেশি আমার থেকে কাজ, তাদেরকে কংগ্রাচুলেশন, তোমরা আরও কাজ করো, কিন্তু কাউকে বলো না আমার দায়রা এতটুকুই, আমি এতটুকুই করতে পারবো। আমি তো বাধ্য নই, তোমরা যা করছো সেরকমটাই করতে বাধ্য কি? বাধ্য নই তো। তো চলো, আজকেও এই কথাগুলো শেয়ার করলাম, আমার বেশ ভালো লাগে। প্রত্যেকদিন তোমরা আমার ভিডিও দেখে যে কমেন্ট করো সেইগুলো নিয়ে আমি আমার মতামত দিই, আমার বেশ ভালো লাগে। তোমরা এরকম কমেন্ট করো, আমারও তোমাদের সাথে কথা বলার একটা মোটিভ পেয়ে যাই, কারণ পেয়ে যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর কমেন্ট করো, আমারও এইভাবে কমেন্টের উত্তর দিতে ভীষণ ভালো লাগে। টাটা।